Hi guys, welcome back to my channel. Welcome to a brand new video. আমি অস্মিতা অ্যান্ড তোমরা দেখছো আমার চ্যানেল অস্মিতাস গ্যালারি। তো তোমরা ভাবছো না আমি এত রাত্রিবেলায় কেক নিয়ে কোথায় যাচ্ছি নিচ থেকে ওপরে। আজকে হচ্ছে আমার মায়ের বার্থডে অ্যান্ড এখন বাজছে 11:55 অ্যারাউন্ড। তো অলরেডি 12 o'clock হয়ে গেছে। ওই জন্যে কিন্তু ছোট্ট একটা সারপ্রাইজ দেওয়ার জন্যে মা ঘুমিয়ে গেছিলো, মাকে ঘুম থেকে ডেকে তুলেই কিন্তু আমরা এই সারপ্রাইজটা দিচ্ছি। এখানে সবাই ছিল না বাড়ির, বাবাও ছিল না, যেহেতু বাবা অনেক সময় বাড়ি আসে না, রাত্রিবেলায় ডিউটি থাকে। তো সেই সময় কিন্তু বাবা ডিউটিতে থাকে, আমাদেরকেই অনেক কিছু সেলিব্রেট করতে হয়, এমন অনেক সময় টাইম আসেই। সো আজকে অ্যাজ ইউজুয়াল বাবা কিন্তু বাড়ি ছিল না, বাবার আজকে ডিউটি ছিল অ্যান্ড বাদবাকি ফ্যামিলি মেম্বার্স যারা রয়েছে তারা কিন্তু সবাই নিচে ছিল, যেহেতু ঠাকুমার অপারেশন হয়েছে ঠাম্মির। সো ওই জন্যে ঠাম্মি নিচ থেকে ওপরে আসতে পারবে না, ওই জন্য ঠাম্মি আসেনি। অ্যান্ড কাকাই আর কাকিমুনি কিন্তু তখনও খেয়ে কমপ্লিট, মানে রাতের ডিনারটা তখনও কমপ্লিট হয়নি, ওই জন্য তারা ওপরে আসেনি। এখানে কিন্তু আমার কাকার ছেলে, কাকার মেয়ে আর আমার বোন ওইদিকে ঘুমাচ্ছে, কিন্তু কাকার ছেলে ও আমার মায়ের কোলে বসে আছে, মানে আমার যে ভাই, কাজিন ব্রাদার, ও কোলে বসে আছে। আর এই যে এটা হচ্ছে আমার কাকার মেয়ে অ্যান্ড আমি কিন্তু ক্যামেরার অপোজিটে রয়েছি। তো সবাই মিলে খুব এনজয় করে কিন্তু কেকটা কাটলাম অ্যান্ড রাত্রিবেলায় জাস্ট এইটুকুনি সেলিব্রেশন। রাত্রিবেলা আমি আবার কেকটাকে কাট করে সবাইকে দিয়ে দেবো, আমাদের যত মেম্বার্স রয়েছে বাড়িতে সবাইকে কাট করে ওইটুকুনি কেকের মধ্যে থেকেই দিয়ে দেবো অ্যান্ড সকালবেলায় উঠে একটুখানি আয়োজন করব। সো কাল রাত্রে তোমরা যেমনটা দেখলে যে আমি কিন্তু ছোট্ট করে একটা সেলিব্রেশন করেছিলাম, আমি বোন সবাই মিলে আমরা করেছিলাম অ্যান্ড সকালবেলা একটুখানি আয়োজন করার চেষ্টা করছি, কতটা করতে পারবো জানি না। তো এখানে 5 রকম কিন্তু ভাজার জন্য আমি সব কিছু কেটে রেখে দিয়েছি সকালবেলা উঠেই। আর আমি কিন্তু বাজারে চলে গেছিলাম, ভাই বোন আমরা সবাই মিলেই বাজারে গেছিলাম, সাথে মাও গেছিলো। কিন্তু আজকে কিন্তু মায়ের অনুযায়ী কেনা হয়নি, আজকে আমার অনুযায়ী কেনা হয়েছে। আমি যা যা বলেছি আমি তাই এনেছি। এখানে মা বলেছিল যে দুটো বাতাবি লেবু আনতে, জাস্ট বাতাবি লেবু দুটোই আনা হয়েছিল। আর পাতা আনা হয়েছিল খাওয়ার জন্যে। বিস্কিট শেষ হয়ে গেছিলো, বিস্কিট আনা হয়েছিল অ্যান্ড তোমরা এখানে কিন্তু দেখতে পাবে পায়েসের জন্য আমি যাবতীয় যা যা লাগবে সব কিছু কিন্তু নিয়ে এসেছি। বাতাসা, দুধের প্যাকেট অ্যান্ড আমুল দুধ অ্যান্ড সাথে কিন্তু এনেছি লাড্ডু, কারণ ঘরে গোপাল রয়েছে, তো গোপালের জন্য কিন্তু লাড্ডুটা মেনলি আনা হয়েছে। আর এই হচ্ছে আজকের বাজার। আর গোবিন্দভোগ চাল আমার ঘরেই ছিল, ওই জন্য গোবিন্দভোগ চালটা আলাদা করে আনিনি। আর এই দিকে কিন্তু তোমাদের তখন দেখাতে ভুলে গেছিলাম, যেহেতু গোপালের ভোগটা ছিল ওই জন্যে মাংসটা তো মা আলাদা করে নিয়ে এসেছে, আমি ওগুলো আলাদা করে নিয়ে এসেছি। এখানে কিন্তু মাংসও আনা হয়েছিল, কারণ দুপুরের আজকে ভাবছি মেনু করব মানে চিকেন কষা অ্যান্ড পোলাও। সো দেখা যাক কতটা কি করতে পারি অ্যান্ড কীরকম হয়। ফার্স্টেই কিন্তু আমি মাংসটাকে আগে ধুয়ে নেব, ধুয়ে ম্যারিনেট করে কিন্তু রেখে দেবো কিছুক্ষণ। মাংস না যদি অনেকক্ষণ ম্যারিনেট করে রাখা হয়, সব কিছু দিয়ে ম্যারিনেট করে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা যদি ওভাবে ফ্রিজে বা এমনি নর্মাল টেম্পারেচারেও যদি রেখে দেওয়া হয়, মাংসটা আফটার কুকিং না খুব সফট হয় আর খেতেও বেশ টেস্ট হয়। আর আরেকটা টিপস তোমাদেরকে আমি বলি, সেটা হচ্ছে তোমরা যখনই আমরা প্রত্যেকের বাড়িতেই, যারা আমরা নন ভেজিটেরিয়ান, তো সবার বাড়িতেই কিন্তু মাংস প্রায় হয়ই। আফটার অল সানডে করে তো হয়ই অনেকের বাড়িতেই মাংস। সো তোমরা এই জিনিসটা মাস্ট ফলো করো, মাংস খুব ধোবে না আর জলে অনেকক্ষণ রেখে দেবে না, তাহলে না মাংসটা একটু ছিবড়া হয়ে যায়। তো তোমরা মানে ট্রাই করবে মাংসটাকে 2-3 বার মতো ভালো করে ধুয়ে, যে রক্তগুলো মাংসের গায়ে অনেক সময় লেগে থাকে সেই জিনিসগুলোকে একদম সুন্দর করে ধুয়ে ম্যারিনেট করে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবে, দেখবে মাংসের এত সুন্দর টেস্ট হবে না। আমি এই জিনিসটা সবসময়, আমি যখন বাড়িতে মাংস রান্না করি আমি এটা ফলো করি। আমি অতটা ভালো হয়তো কুক না, আমি অত ভালো রান্না করতে পারি না, বাট কিছু জিনিস আমি যখন রান্না করি আমি অবশ্যই ফলো করি। আজকে যেভাবে আমি মাংস রান্না করব সেটার জন্য কিন্তু আমি খুব বেশি আইটেম দিয়ে আমি ম্যারিনেট করব না। তোমরা যদি কষা মাংস করো এইটা দিয়ে এভাবে ম্যারিনেট করে রাখতে পারো, এটাতেও খুব ভালো টেস্ট হয়। সো এখানে ফার্স্টেই আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে টক দই, হলুদ, সর্ষের তেল, যেটার খুবই সুন্দর ঘ্রাণ হওয়া চাই, কারণ কষা মাংসে না ঘ্রাণ ছাড়া ঠিক অতটা জমে না। আর লাস্টে কিন্তু আমি দিয়েছিলাম লবণ, কারণ ম্যারিনেটের সময় লবণ দিলে পরে মাংসের ভেতরে লবণটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। অ্যান্ড তারপরে কিন্তু ওভাবে তোমাদেরকে জিনিসটাকে কভার আপ করে দিতে হবে কোনো প্লেট দিয়ে। আর এই দিকে কিন্তু আমি একটুখানি আমার মায়ের হেল্প নিয়েছিলাম, পেঁয়াজ মা কেটে দিয়েছে, সাথেই কিন্তু কেটে দিয়েছে টমেটো, আদা, রসুন আর লঙ্কা।
তো এগুলোকে আদা রসুন আর লঙ্কা যেটা রয়েছে এগুলোকে কিন্তু আমি পেস্ট করে নেব। আর এইদিকে সকালবেলা আমি বাজারে যাওয়ার আগে যে 5 রকম ভাজাটা কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু রয়েছে। 5 রকম ভাজার মধ্যে রয়েছে কুমড়ো, ওদিকে রয়েছে বিনস, গাজর, আলু আর আরেকটা ঢ্যাঁড়স রয়েছে এখানে। আর এই দিকে দেখতে পাচ্ছ যে তোমরা বড় বড় করে কাটা রয়েছে পেঁপে আর আলু, সেটা কিন্তু আমি মাংসের মধ্যে দেবো। তোমরা কখনো যদি মাংস রান্না করো তোমরা পেঁপে একটুখানি মানে কাঁচা পেঁপেটাকে তোমরা নর্মালি একটু ভেজে তোমরা যদি মাংসে দাও ওটার টেস্ট এতটা ভালো হয়, আমি পার্সোনালি খুব পছন্দ করি। এবার তোমাদের অনেকে তোমরা হয়তো নাও পছন্দ করতে পারো, বাট আমার খুবই ভালো লাগে। ওগুলোকে এক সাইডে করে এবারে কিন্তু আমি গোবিন্দভোগ চালটাকে ধুয়ে, বেশি ধোবো না কারণ গোবিন্দভোগ চালের তো একটা সেন্ট থাকে, বেশি ধুলে পরে গোবিন্দভোগ চালের সেন্টটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য একবার জাস্ট একটুখানি ধুয়ে তো নিতেই হবে, কারণ চাল তো নোংরা থাকতেই পারে, ওই জন্য জাস্ট একবারই ধুয়ে নেবো। আর আমি কিন্তু এখন পায়েসটা আগে করে নেব, কারণ পায়েস হতে অনেকক্ষণ সময় লাগবে, চালটা তো ফুটে গলতে অনেকক্ষণ সময় লাগবে। ওই জন্য আগে চালটাকে ঘি দিয়ে ম্যারিনেট করে তারপরে আমি দুধটা জালে বসিয়ে দেব। আর এখানে দেখতে পাচ্ছ একটা বড় থালা নিয়ে নিয়েছি, থালার ভেতরে আমি যে গোবিন্দভোগ চালটাকে ধুয়ে জল ঝরিয়ে যেটা রেখেছিলাম সেইটা কিন্তু সারা থালায় ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পরে এর ভেতরে ঘি দিয়ে পুরো চালগুলোকে মানে প্রত্যেকটা চাল যাতে ঘিয়ের সাথে ম্যারিনেট হয় ওভাবে আমি কিন্তু থালায় অ্যাজ ইউজুয়াল ওভাবেই ছড়িয়ে রাখবো। ওটা কিছুক্ষণ থাকবে, তারপরে কিন্তু আমি ওটা আবার দুধের মধ্যে দিয়ে দেবো, কিন্তু দুধটা যাতে আগে ফুটে যায় সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তোমরা চাইলে একই থালার মধ্যেও ম্যারিনেট করতে পারো, সেটা কোনো ম্যাটার না, বাট অ্যাকচুয়ালি আমার জল জল একটুখানি ছিল চালের ভেতরে, ওই জন্য আমি চালটাকে একটু ছড়িয়ে ফ্যানের তলে রেখেছিলাম যাতে জলটা একটুখানি শুকিয়ে যায়। তো তারপরে কিন্তু আমি এদিকে দেখতে পাচ্ছ আরেকটা থালার মধ্যে এভাবে করে নিয়েছি, কারণ একটা থালায় হচ্ছিল না, ওই জন্য আমি দুটো থালা ইউজ করেছি। তোমরা চাইলে একটা থালার মধ্যে যদি অনেক বড় থালা থাকে একটা থালাতেও করতে পারো। এখানে আমার দুটো থালায় করার একটা কারণ আছে, যেহেতু আমি আজকে মেনুতে আছে চিকেন, পোলাও আর পায়েস, তো একটা থালায় আমি পায়েসের জন্য ম্যারিনেট করছি, আরেকটা থালায় কিন্তু আমি পোলাওয়ের জন্য ম্যারিনেট করব। ফার্স্টেই আমি করছি পায়েসের জন্য। পায়েসের জন্য আমাদের যা যা ইনগ্রিডিয়েন্ট লাগবে সেটা হচ্ছে 2-3টে তেজপাতা লাগবে, আর যেহেতু তেজপাতার একটা সেন্ট আছে ওই জন্য তেজপাতা লাগবে 2-3টে, আর হচ্ছে আমাদের ঘি লাগবে, বাট ঘি যেন এক্সেস না হয়, এক্সেস হয়ে গেলে কিন্তু সেটার একটা স্মেল আসবে। সো তোমরা তোমাদের বুঝ মতো কিন্তু ঘিটা দিয়ে এরকমভাবে ছড়িয়ে রেখে দিতে হবে। এবার আমি কিন্তু ম্যারিনেট করব পোলাওয়ের জন্যে। তো পোলাওয়ের জন্য ফার্স্টেই আমাদের যে জিনিসটা লাগবে, অনেকের কাছে তড়কা বোল থাকে অথবা তোমরা বাটিতেও করতে পারো। ফার্স্টেই একটা বাটির মধ্যে প্রায় বড় বড় 3-4 চামচ মতো ঘি নিয়ে নেবে, বুঝ মতো যতটা রাইস থাকবে সেটার বুঝ মতো 3-4 চামচ মতো ঘি নিয়ে নেবে। তার ভেতরে সেটাকে গরমে মানে স্টিমে দিতে হবে গ্যাসের ওপরে, গ্যাসের ফ্লেমে দিয়ে তার উপরে কিন্তু তোমাদেরকে দিতে হবে একটুখানি হলুদ, বুঝ মতো দেবে, এক্সেস দেবে না। সো ওটাকে ভালো করে মিক্স আপ করে ঘি আর হলুদের মিক্স আপ করে সেটাকে কিন্তু চালের মধ্যে দিয়ে ভালো করে ম্যারিনেট করে ফ্যানের তলে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে, যাতে প্রত্যেকটা চাল একদম আলাদা আলাদা থাকে। বিলিভ মি, এভাবে তোমরা পোলাও হোক পায়েস হোক রান্না করে দেখো। পায়েস রান্না করার পরে আমি পায়েসের জন্যে যা প্রশংসা পেয়েছি, তোমরা যদি এভাবে একবার ট্রাই করো না, তোমরা লিটারালি বলছি তোমরাও তোমাদের স্পেশাল মানুষ হোক, মা বাবা, যার জন্যই তুমি পায়েস রান্না করবে, প্রচণ্ড প্রশংসা পাবে, কারণ এতটাই দারুণ টেস্ট হয় ওভাবে রান্না করলে। আজকে পায়েস বানানোর জন্য আমাদের যা ইনগ্রিডিয়েন্ট লাগবে সেগুলো হচ্ছে ফুল ফ্যাট মিল্ক, একদম পিওর খাঁটি দুধ, একদম ঘন, তো ওটা ঘন হলে বেশি টেস্ট হয়। তার সাথে কিন্তু আমাদের লাগবে আজকে বাতাসা, তোমরা বাতাসাও ইউজ করতে পারো অথবা মিছরিও ইউজ করতে পারো, যে যার কাছে যেটা আছে। অনেকে গুঁড়ো দেয়, বাট আমি আজকে কিন্তু বাতাসা দিয়েই করেছিলাম আর সেটার টেস্ট একদম পারফেক্ট হয়েছিল। ওইদিকে দেখো আমি কিন্তু অলরেডি দুধ জালে বসিয়ে দিয়েছি, ওখানে কিন্তু আমি একটুও জল মেশাইনি। জল মেশানে না একটুখানি হয়তো পানসে পানসে লাগে, আমার একদম জল মেশানো পছন্দ না, এই জন্য আমি একদম র মিল্কটাই দিয়েছি। অ্যান্ড ওর ভেতরে কিন্তু আমি কয়েকটা এলাচও দিয়ে দিয়েছি, 3-4টে, তোমরা তোমাদের বুঝ মতো দিও। আমার পার্সোনালি মুখে এলাচ পড়া একদম পছন্দ নয়, ওই জন্য আমি একটু কম দিয়েছি। আর ওইদিকে তো তোমরা জানোই যে আমি চালগুলোকে ম্যারিনেট করে শোকাতে দিয়ে দিয়েছি, মানে একটুখানি ছড়িয়ে রেখেছি, নট শোকাতে দিয়েছি। সো আরেক দিকে কিন্তু আমি পোলাওয়ের জন্য জোগাড়জান্তি করছি। তোমাদের যদি এগুলোর আলাদা করে স্পেসিফিক ভিডিও লাগে তোমরা কমেন্ট করতে পারো, আমি ট্রাই করব দেওয়ার জন্যে।
আমাদের বাড়িতে বছরে প্রায় প্রত্যেক দিনই অনুষ্ঠান লেগেই থাকে। কি করা যাবে বলো, এতজন মেম্বার, কোনো না কোনো অকেশন তো লেগেই থাকে। 20 জন মেম্বার, কারোর কোনো দিন জন্মদিন থাকে, কখনো অ্যানিভার্সারি থাকে, এক একজনের এক এক দিন এক একটা জিনিস থাকে। আর আমাদের বাড়িতে যেহেতু 40 বছরের পুরনো প্রতিষ্ঠিত ঠাকুর রয়েছে রাধাকৃষ্ণ, তো রাধাকৃষ্ণরও জন্মতিথি পালন করা হয়। তারপর আমাদের যে প্রতিষ্ঠিত দিবস সেটাও পালন করা হয়। তো অনেক ধরনের পুজো আছে, অনেক কিছু আছে। নয় আমাদের বাড়িতে পুজো লেগে থাকে, নয় বার্থডে, আর না হলে কারোর অ্যানিভার্সারি, কিছু না কিছু লেগেই থাকে। আর ভালোই লাগে বলো, সারপ্রাইজ দিতে কার না ভাল লাগে। আর প্রিয় মানুষদেরকে সারপ্রাইজ দিতে বা তাদের জন্য কিছু করতে বেশ ভালো লাগে। হয়তো সেভাবে কিছু সেলিব্রেট করতে পারি না, আজকে যেরকম মায়ের বার্থডে, মায়ের জন্য কিছু হয়তো সেলিব্রেট করতে পারছি না, বাট হ্যাঁ, মাকে এই যে রান্না করে যে খাওয়াচ্ছি, মাকে আজকে যে রেস্ট দিতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। কারণ আমি আমার কাজে ব্যস্ত থাকি, কাজ ইন দ্য সেন্স আমার পড়া থাকে, আমার স্কুল থাকে, সব কিছু মিলিয়ে হয়তো মাকে রেস্ট দিতে পারি না, বা কোনো দিন আমি এমন হয়নি যে মাকে কোনো কিছু রান্না করে খাইয়েছি। বাট হ্যাঁ, আজকে রান্না করে খাওয়াতে পেরে আমি সত্যি খুব নিজের কাছে নিজে খুব স্যাটিসফাই ফিল করছি। এদিকে পায়েসটা আমি একটা বাটিতে, যেহেতু মা যখন দুপুরে খেতে বসবে, মাকে আলাদা করে পায়েস দেবো বলে আলাদা করে কিন্তু পায়েস করে রেখেছি, মানে পায়েসটা তুলে রেখেছি। যেহেতু দুধটা একদম পুরো গাঢ় ছিল, পুরো মিল্ক ছিল, আমি কিন্তু পরেও জল মেশাইনি, আর যখন দুধটা জ্বালাচ্ছিলাম তখনও কিন্তু তোমরা দেখেছো আমি একটুও জল মেশাইনি। তো এইটার যেরকম দেখতে মাইন্ড ব্লোয়িং হয়েছে, সেরকমই টেস্টটা জাস্ট ফ্যাবলাস হয়েছিল। ও, তোমাদের তো একটা জিনিস বলাই হয়নি, আমি যখন দুধটাকে জ্বালাচ্ছিলাম সেই সময় কিন্তু আমি একটা 10 টাকার আমুলের প্যাকেট গুঁড়ো দুধ কিন্তু দিয়েছিলাম, যেটা দিলে পরে প্রচণ্ড ভালো টেস্ট হয়। তোমরাও কিন্তু এটা দিয়ে ট্রাই করতে পারো। যেহেতু প্রায় অনেকটাই লেট হয়ে গেছে, আমাকে কিন্তু কমপ্লিট করতে হবে খুব ফাস্ট চিকেনটা, কারণ অলরেডি কিন্তু পোলাও আর পায়েসটা হয়ে গেছে। আর তোমাদের সাথে কথা বলার ফাঁকে কিন্তু আমার 5 রকম ভাজাটাও হয়ে গেছে। আর ওইগুলোকে কিন্তু একেবারে আমি থালার মধ্যে আলাদা আলাদা করে সাজিয়ে দেব। যখন সাজাবো তোমরা তখনই দেখতে পাবে। এদিকে কিন্তু পেঁয়াজটা অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপরে কিন্তু পেঁয়াজটা লাল লাল করে যখন একদম ভালোভাবে ভাজা হয়ে যাবে, তারপরে কিন্তু আমি ওর ভেতরে যে পেস্ট করা মশলাটা ছিল, সেই মশলাটাকে দিয়ে কিন্তু মশলাটাকে ভালো করে কষাতে হবে অ্যাট ফার্স্ট, কারণ মশলা না কষালে কিন্তু চিকেনে কোনো টেস্টও হবে না, আর একটা বাজে গন্ধ ছাড়বে। সো অ্যাট দি ভেরি ফার্স্ট মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। এবার অনেকে তোমরা বলতে পারো যে কী করে বুঝবো মশলা কষানো হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি আমিও জানতাম না, আমিও বুঝতাম না আগে, বাট এখন আস্তে আস্তে হালকা পাতলা রান্না করতে করতে এখন বুঝতে পারি যে যখন মশলাটা থেকে তেল ছাড়বে, সেটার মানে হচ্ছে মশলাটা কষে গেছে। এখানে দেখতেই পাচ্ছ আমি সব ধরনের পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যা যা লাগে একটা রান্নায় চিকেন কষাতে, সব কিছু কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এখনও পর্যন্ত কিন্তু চিকেনটা রান্না হয়নি, বাদ বাকি যা ছিল সবকটাই কিন্তু হয়ে গেছে। যেরকম পোলাও হয়ে গেছে, পায়েস হয়ে গেছে, 5 রকম ভাজা হয়ে গেছে, এখন শুধু চিকেনটা বাকি রয়েছে। সো দেখা যাক কতক্ষণে চিকেনটা কমপ্লিট হয়, তারপরে কিন্তু সব কিছু একেবারে সাজিয়ে গুছিয়ে মাকে খেতে দেবো। প্রায় কিন্তু এখন 2-2:30 বাজছে দুপুরে, আর প্রত্যেকের কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। মাও বলছে যে মায়ের খুব খিদে পেয়ে গেছিলো। তো তাড়াতাড়ি করে আমি যেটুকুনি পেরেছি ওইটুকুনি ডেকোরেট করে আমি কিন্তু মাকে খাবার দেওয়ার চেষ্টা করেছি। এখানে এই শেপটা আমি একটা বোলের সাহায্যে, একটা বাটির সাহায্যে করেছি। চেপে চেপে ভালো করে, যে কোনো ভাত হোক অথবা ফ্রাইড রাইস, পোলাও, যেটাই হোক, সেটাকে ভালোভাবে চেপে চেপে দিলে পরে কিন্তু এরকম একটা শেপ ক্রিয়েট করে। আর এদিকে ভাজার মধ্যে তোমাদেরকে তো আগে বলেইছিলাম যে কী ভেজেছিলাম। গাজর, আলু, কুমড়ো, ঢ্যাঁড়স আর হচ্ছে বিনস ছিল, বিনস ভেজেছিলাম, কারণ এছাড়া আমার কাছে আর কোনো ভেজিটেবল অ্যাভেলেবেল ছিল না, তাই যে কটা ছিল ওগুলো দিয়ে কিন্তু আমি ভেজেছিলাম। সো এখানে সুন্দর করে কিন্তু আমি 5 রকম ভাজা আগে সাইডটায় সাজিয়ে দেবো। ছোট্টবেলা থেকে দেখতাম যে আমার জন্মদিনের আগে মা খুব এক্সাইটেড থাকতো, আর জন্মদিনের দিন সকালবেলা কিন্তু এইভাবেই আমাকে মা পায়েস আর আমি যেই জিনিসগুলো খেতে ভালোবাসি সেই জিনিসগুলো কিন্তু আমাকে রান্না করে দিত। হয়তো আমি সেভাবে কোনো কিছুই পারিনি, তবে আমি যেইটুকুনি পেরেছি আমি কিন্তু আমার মতো করে করার চেষ্টা করেছি। পায়েসের বাটিটাকে কিন্তু আমি ডেকোরেট করে নিয়েছিলাম কাজু বাদাম আর স্যাফরন দিয়ে। আর আরেকটা বোলের ভেতরে কিন্তু আমি নিয়েছিলাম একটু টক দই, বেশ কিছুটা পরিমাণে টক দই নিয়েছিলাম।
আর ওইদিকে কিন্তু আরেক পাশে মানে যেখানে চিকেন কষাটা হচ্ছে অলমোস্ট চিকেন কষাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। সো সেটাকে ফার্স্টে দেখে নিই যে কতটা কী হয়েছে, তারপরে কিন্তু ওটা একটা বোলের মধ্যে তুলে নেবো। যেহেতু চিকেন কষাটা পুরোটাই রেডি হয়ে গেছে, তাই এটাকে কিন্তু আমি সুন্দর করে একটা বোলে ট্রান্সফার করে নিচ্ছি, যাতে এটাকে খুব সুন্দর করে সার্ভ করা যায়। অ্যান্ড তোমরা দেখতে পাবে একটু পরে ওভারঅল আউটকামটা। এই হচ্ছে, বেশি কিছু মেনু নেই, একদমই সিম্পল মেনু। তো যাই হোক, এইটুকুনি। কেমন হচ্ছে? প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর আছে।